राम राम जय सीताराम 140 कोटी भारतवासी के नमस्कार। এই দেখো এক বাংলাদেশি জাহিল ভারতের পতাকা পায়ের তলে দিয়া বলতেছে আমরা ভারতের সাথে আছি। এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবা ওই জাহিল রাজাকারের বেসন ওর কাজ পর্যন্ত পৌঁছায়। জয় রাধে। আপনি বাংলাদেশের মানুষ, আপনি ভারতের পতাকা এইভাবে অবমাননা করলেন। আমি ভারতের অবমাননা করি নাই, আমি ভারত আজকে বাংলাদেশের একটা শত্রুতে পরিণত হয়েছে। ভারত বন্ধুর জায়গাটা নিজেরাই নষ্ট করেছে। নরেন্দ্র মোদী একটা কসাই। কাটুয়া কাটমুল্লা বাংলাদেশি জাহিল নরেন্দ্র মোদী কসাই। তোরা কাটমুল্লা, তোদের মতো কাটুয়া কাটমুল্লা, তোদের 200 কোটি মুসলমানের কসাই। তোদের মতো কিছু ফাজিল হারামি আছে না, এই সারা মুসলমান জাতি ধর্মটারে নরকে ডুবাবার ব্যবস্থা করতেছিস। নরেন্দ্র মোদী কসাই, সুধীর ভাই সুতমারানি। হ্যাঁ, নরেন্দ্র মোদী কসাই করতেছিস কি তোরা সারা বিশ্ব জুড়ে? তোদের মতো কিছু ফাজিল মোল্লাতে না এই মুসলমান সমাজটারে ধ্বংসের প্রতি নিয়ে যাচ্ছে। একটু থামিয়ে বাজা, বুঝলি? গন্ধ করছে কিন্তু তোকে বাসায় এবারে আল্লাহ চাইল দোয়া গন্ধ করছে। একটা কসাই, তিনি মানুষ হত্যাকারী। আজকে আমরা ফাজিল মূল্যে, ঠিক আছে, কাটুয়া কয়জন হত্যা করছে নরেন্দ্র মোদী? আর তোরা নিজেরা বাংলাদেশে দেখতেছি মুসলমানদের গলা কাটতেছিস। আর জাতি ধর্ম থাক, ফিলিস্তিন কি ডাকার গলা কাটতেছে, এই ওই যে ইরানে কি ডাকার গলা কাটতেছে নরেন্দ্র মোদী। সারা বিশ্বের জল পানি দিচ্ছে, গলা কাটিয়ে বেড়াচ্ছে। প্রতিবাদের জন্য আমরা এই কাজটি করেছি। আমরা ভারতের জনগণের পাশে আছি, আমরা ভারতের জনগণের বিরুদ্ধে নয়। কসাই মোদী যেমন বাংলাদেশে তার কায়েমি স্বার্থ প্রতিষ্ঠার জন্য খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছিল, আমরা হাসিনাকে ক্ষমতায় রেখেছিল। ওরে আমার সোনার চানে পিকলে গুগু, তোমাকে ওই কাটাটুনির মাথায় লঙ্কা লবণ সোডা দেওয়ার দরকার, ঠিক আছে? আর কিচ্ছু দরকার নাই। এই হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন কয়টা দাঙ্গা আছে, কয়জনার গলা কাটিছে, কয়জনার ঘর তলাইছে। আর বর্তমান তোরা ওই যে কি পাদের গল্প করে বেড়ায়, পাদ নিয়ে রিসার্চ করে, পাদীয় মন্ত্রী বানাইয়া নিজেদের পর তো সার নিজেদের কমায়ও নিজেরা শ্যালু করছিস। এইগুলো বন্ধ কর। তোরাই হচ্ছে বিশ্বের পতনের মূল। তোরা মানব ধর্মের নামে একটা, আমরা সেই একইভাবে একটা প্রতিবাদের ভাষা হিসাবে আমরা ভারতের পতাকাকে পদদলিত করেছি। ভারতের পতাকারে পদদলিত করছো তুমি? তোমার মার মাথার পরে জ্বর পা দেছো, তা জানো ওষুধ না? হ্যাঁ, চুতমারানি। এই ভারতের পতাকাই তোদের বাংলাদেশ জন্ম দিয়েছে। অর্থাৎ ভারতের আর্মি না হইলে তোদের বাংলাদেশ হইতো না। ওই যে পাকিস্তানের মোগলের বেসনে রাজাকার আর্মি মনে আছে? ভুলে গেছো না যে গাইছিল কেটা? এই ভারত ছাড়া তোদের পাশে দাঁড়াইছে কেটা? অর্থাৎ তোদের বাংলাদেশ জন্ম দেশে, বাংলাদেশ যারা দেশ রূপে পাইছিস ভারতের পতাকার জোরে। আর তোদের জন্মধাত্রী মায়ের গর্ভে মাথার পরে পা দিচ্ছিস। অর্থাৎ তোদের মায়ের গর্ভ, অর্থাৎ যে তোদের শরীরটা দেশে আর তোদের দেশ দেশে, এই দুইটা মায়ের কলঙ্ক। তোরা মানুষ না, তো তোরা মানুষ রূপে পশু। তোদের চরিত্র, ভাষা, কর্মক্রিয়া সব পশুর থেকে নিম্ন শ্রেণীর। তাই জন্য থামিয়ে বাজা, আর বাজাস না। গাল অনেক বাজাইছিস, আর তো গালের মধ্যে কিন্তু আলকুশির বিচি ভরিতে পারে, খাজই বুঝিস কেন? আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা ভারতের সরকারের বিরুদ্ধে। পতাকা তো আর একটা গোষ্ঠীর না, এটা তো পুরো দেশ। এটা দেশের না, আমরা ভারতের জনগণের পাশে আছি। আমাদের দাগি আপনি ওইটা দেশের না, ওইটা দেশের না। তোমার নানি আমার ঠোঙাত্তা মুরুম খাওয়া সুধীর ভাই, ওইটা দেশের না। ভারতের জন্য সাথে আছো চুতমারানি। ভারতবর্ষের 140 কোটি লোকের আত্মা ভারতের পতাকা, তাই দিছিস তোর পায়ের তলে। তুই যদি বাপু আমার সামনে পড়তি, ঠিক আছে, তোর টুনির মাথায় তো আমি লঙ্কা লবণ ছোড়া দেবই দেবো। আমার সামনে এসে দেশ কেন? এটা দেশের না, ভারতের জনতার সাথে আছে। আরে 140 কোটি ভারতবাসীর মাথার পরে পা দিয়া আমাদের মাথার মণি, আমাদের ভারতবর্ষের তিরঙ্গা পতাকা। আর বলি কি জানিস, তোরা মানব জাতির নামে একেবারে কলঙ্ক। তোদের থেকে ছাগল গরু পশু অনেক ভালো। খাবি তো গরু আর বুদ্ধি বেরেন তো গরুর মতো। আমাদের দাগি আপনি বুঝতে পারছেন যে ভারত নামক রাষ্ট্র থেকে যেখানে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার প্রক্রিয়া চলছে, সেখানে কোনটা পতাকা কোনটা সরকার এটা বিবেচনা করার সময় আমাদের নাই। ওই বাংলাদেশি মাদার জাহিল কাটমুল্লে কাটুয়া, শুয়োরের বাড়ার থেকে বড় আসর কাছে বাড়িলে ফাঁসা দিয়ে বড় মাথা দিয়ে বের করে দেবো।
সুত মারানি সুধীর ভাই, তুই মুভির কথা বলবো, ঠিক আছে? তোদের মতো বিশ্বহারামি এই দুনিয়ায় আর কেউ নাই, ঠিক আছে? তুই এই যে যা করতেছিস, কি বলতেছিস? মোদির বিরোধিতা করবি কর, মোদি রাজনেতা, আমি আমার বিরোধিতা কর ভাই, আমি মানিয়ে নেবো, ঠিক আছে? তুই যে এই যে ভারতের পতাকা পায়ের তলে দিয়া, জানিস এই ভারতের পতাকা কি আমাদের কাছে কতনীয়, মাননীয়, পূজনীয়? এই শালা কাটুয়া কাটমুল্লা, তোদের খালি খালি বলি না যে তোদের নুনুর মাথা কাটিয়া মাথায় টুপি পরিয়া চিল্লাই বেড়াস বাজারের পাগলা কুত্তার মতো, ঠিক আছে? আমি আবার কি বলতেছিস যে আমি ভারতের জনতার সাথে আছি, ভারতের বিরোধিতা করতেছিস না, তোর পায়ের তলে কি দিছিস? ভারতবাসীর 140 কোটি লোকের আত্মা আমাদের ভারতের তিরঙ্গা, বুঝলি? একটু তোদের জন্মাইছে কি একটু খবর পাইস? তোদের মা বাবা জন্মার সময় শিখাইছিল নাকি? এই ফাজিলির দল, ফাজিল দেয়া। আবার যদি কোনো ভিডিও এরকম আসে, শোন, বলতেছি তো না, আমি বলে দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং, তোদের ভারতের পতাকার সাথে আর আমাদের হিন্দু ধর্মের সাথে তোদের মোল্লা মৌলবীরা যেসব কমেন্ট উল্টাপাল্টা কথা বলছে, বন্ধ কর এগুলো। আর তো পরিণাম কিন্তু তোদের ওই দেখেছিস ফিলিস্তিনটা যেরকম ইসরায়েল উড়াই দিচ্ছে না হামাসরে, তোরা সেই হামাসের পথে চলছিস, ওই রকম তোদের গতি হইতে কিন্তু টাইম লাগবে না। আর মোদি বলে দি, এই যে মোদির উল্টাপাল্টা কথা বলতেছিলাম, মোদি ভারতের না, সারা বিশ্বের বস, সারা বিশ্বের বস মোদি। তোদের মতো বাল এক তুড়িতে উড়াই দিতে পারে, খালি মানবতা আছে হিন্দুদের মধ্যে, তাই তোরা এখন ওই জায়গা চিল্লাচ্ছিস। আর না যদি ইহুদির মতো হইতো না, একদিনে বাংলাদেশ গায়েব হয়ে যেত নকশার থেকে। শালার ফাজিল মানে কি ফাজিলে? ওরে বাবা রে বাবা, ভারতের পতাকা পায়ের তলে দিয়ে বলতিস আমি ভারতের জনতার বিরোধিতা করতেছি, ভারতবর্ষের বিরোধিতা করতেছি। তুই দাঁড়াই রয়েছিস কার পরে তা জানিস? ওটা আমাদের ভারত মায়ের আসল, এই ভূমির আসল, এই ভূমি, এই ভূমির আসল, এই ভূমির মান সম্মান ইজ্জত আমাদের। আমরা ভারত মায়ের জন্য প্রাণও দিতে পারি, এক না সারা 140 কোটি ভারতবাসী সব সময়ের জন্য রেডি আছি। শুধু বর্ডারে ওই জায়গা বসে না চিল্লাইয়া। আল্লাহর হারামিরা, তোদের মতো হারামি এই জগতে আর কেউ নাই, ঠিক আছে? দেশটারে আর ডর বা একেবারে মানে বানাই নেছে, জাহান্নাম বানাই নেছে। খালি খালি কই নটা হচ্ছে নরক, ওই পাকিস্তান হচ্ছে এক নরক, আর হচ্ছে দ্বিতীয় নরক, নরকপুরীর নরকের কীট পতঙ্গরা। এবার নিজেরা আমরা কোথায় জান্নাতে যাব? শালা যে জায়গা বাস করিস সে জায়গা জাহান্নাম বানাই নিছিস। বানাইছিস না বানাইছিস, ভাত খাচ্ছিস, জল পাচ্ছিস না, তেল পাচ্ছিস না, লাইট পাচ্ছিস না, সবই ভারতের খাচ্ছিস। আবার ভারতের পতাকা পায়ের তলে দিয়া ভারী কেলা কেষ্ট, কেলা সোদার বালদা। কলাম তো প্রিয় ধরনের, তোদের পতাকার পর আমি হাঁকবো, মতবো, জ্বালাবো, ভিডিও করবো, দেবো, তখন দেশ পুঙ্গায় কিরম আগুন লাগে। এই যেরকম করছি না আমাদের খুব, আমরা 140 কোটি ভারতবাসী, ঠিক আছে? কেউ দেখিস ভারতের মধ্যে কোনো একটা জাতি ধর্মের লোকে আমাদের ভারত বা ভারতের পতাকা নিয়ে এই ধরনের ব্যবহার করে নাকি? বা বিশ্বের আর কেউ করে নাকি? পাকিস্তানও করে না তোদের মতো ব্যবহার, ঠিক আছে? তোরা হচ্ছে পাকিস্তান, আর রাজাকারের না জায়েজ औलाद পাকিস্তান, আর পাকিস্তানের না জায়েজ औलाद হচ্ছে তোরা। সাবধান হয়ে যা, শুধরে যা।